হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, ছুটির দিন, বেরিয়ে পড়েছি ঘুরতে। তিনজনে মিলেই বাইকে করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি টেস্ট অফ দার্জিলিংয়ে। বিকেল থেকে আস্তে আস্তে এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। আকাশেও কালো মেঘ ভর্তি। এই বুঝি বৃষ্টি এসে পড়েছি টেস্ট অফ দার্জিলিংয়ে। এখানকার পরিবেশটা খুব ভালো, জানেন তো। সামনেটা কি সুন্দর খোলামেলা ফাঁকা, অনেকেই বসে থাকে, চেয়ার টেবিল বাঁধা থাকে। অনেকে চাইলে বাইরেও চা খেতে পারে, আবার ভেতরে এসি রেস্টুরেন্ট করা আছে, সেখানে বসেও খাওয়া দাওয়া করা যেতে পারে। বাইরে একটা টি কাউন্টার করা আছে, এদিকে কফি চা এইসব খেতে পারে। আর ওই ভেতরটায় ঢুকলে ওখানটায় আছে রেস্টুরেন্টটা। বেশ খুব সুন্দর একটা পরিবেশ, ছোট্টর মধ্যে বেশ সুন্দর একটা জায়গা। সময় কাটানোর খুব ভালো একটা জায়গা। বন্ধু বান্ধবদের নিয়ে হোক বা পরিবারের সাথে হোক, খুব ভালোভাবেই সময় কেটে যায়। আর এখানকার খাওয়ার কোয়ালিটিও খুব ভালো। আমরা বহুবার এসেছি এখানে, প্রত্যেকটা আইটেমই খুব অসাধারণ খেতে। এখানকার মোমোটা হচ্ছে সব থেকে ফেমাস। এখানের মোমোর টেস্টটা জাস্ট অসাধারণ, আর সব জায়গা থেকে অনেকটাই ডিফারেন্ট। অনেকটা দার্জিলিংয়ের ফ্লেভার এর সাথে মিক্সিং আছে। আমি আর ওর বাবা দুটো চিকেন মোমো নিয়েছি, আর ছেলে নিয়েছে একটা চিজ চিকেন মোমো। আর নেওয়া হয়েছে একটা চিলি বেবিকর্ন ড্রাই। এটাও খেতে কিন্তু খুব অসাধারণ ছিল। এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম এবারে, তো এটাও খুব সুন্দর খেতে ছিল। আপনাদের মধ্যে কেউ যদি এই জায়গাটায় আসতে চান, তাহলে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা সোনারপুর যাওয়ার পথে শিমুলতলার মোড়টা ফেলে জাস্ট 1 মিনিট এগিয়েই বাঁ দিকের একটা গলি ঢুকে যাচ্ছে। ওটা হচ্ছে রিজেন্টের মোড়। ওই রিজেন্টের মোড় থেকে বাঁ দিকে জাস্ট তাকালেই আপনারা দেখতে পাবেন বড় বড় করে ব্যানারে টেস্ট অফ দার্জিলিং লেখা আছে। আর লাস্টে নেওয়া হলো 3টে ভ্যানিলা আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ, এবার বাইরের দিকে যাওয়া যাক। বাড়ির জন্য একটু পার্সেল নিয়ে যাব, সেটার জন্য একটু ওয়েট করতে হবে বললো, তো আমরা বাইরে গিয়ে ওয়েট করবো। ভেতরে দাঁড়িয়ে ভালো লাগছে না, অনেক লোকের ভিড় রয়েছে। এই টেস্ট অফ দার্জিলিংয়ের চাটাও নাকি খুব সুন্দর টেস্ট করে এরা। ওটা কোনোদিন আমরা খাইনি, তো একদিন ওটাও টেস্ট করে দেখতে হবে। চাটার খুব সুনাম শুনেছি। নারকেল গাছগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। এই সব কিছুর জন্য না পরিবেশটা আরও সুন্দর লাগে, জানেন তো। এখানটায় বসে থাকলেও যেন ঘন্টার সময় এমনিই কেটে যাবে। পার্সেলটা আমাদের দিয়ে দিয়েছে। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। যাওয়ার পথে একটু মেট্রোতে যাব। মেট্রো থেকে কিছু টুকটাক সংসারের জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনে নিয়ে তারপর বাড়িতে ফিরব। রবিবারের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। এইভাবে মাঝে মধ্যে একটু বেরাতে কিন্তু সবাই মিলে ভালোই লাগে। বাইরে কোথাও একটু খাওয়া দাওয়া করলাম, বসলাম একসাথে। এসে গেছি মেট্রোতে। এখান থেকে কিছু জিনিসপত্র কিনবো, কিনে নিয়ে তারপর বাড়িতে ফিরবো। কিনতে অনেক কিছু জিনিসই কিনে ফেললাম, জানেন তো। এই জায়গাটা এমনই, অল্প কিছু জিনিস কেনার থাকলেও আসার পরে দেখতে দেখতে ভালো লেগে যায়, আর অনেক কিছু কেনা হয়ে যায়। তো আমি অনেক জিনিসপত্র কিনে ফেললাম, এগুলো সব কিনলাম। বাড়িতে চলে এসেছি। এবার এগুলো সব গুছিয়ে আমি তুলে রাখি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি কোনো ব্লগের সাথে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওকে শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।